হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট লেকচার সিরিজের লেকচার নাম্বার 34 দেখব। এর পূর্বে আমরা আরো 33টি লেকচার সলভ করে এসেছি। আমরা আশা করব আপনারা প্রিভিয়াস সবগুলো লেকচার দেখে আসবেন এবং আমাদের সাথে 100 পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আজকে যে সমস্যাটা আমরা সমাধান করব সেটা হইতেছে ইউআরআই অনলাইন জাজ থেকে নেয়া। প্রবলেম নাম্বার হইতেছে 1168। তো গুগলে যদি আমরা ইউআরআই অনলাইন জাজ 1168 লিখে সার্চ দেই তাহলে আমাদের শুরুর দিকে চলে আসবে প্রবলেম নাম্বার 1168। ওকে, সো একটু বড় করে নেই যাতে আপনারা আরো ক্লিয়ারলি দেখতে পারেন। এখানে বলা হইতেছে টাইটেল হলো এলইডি। হ্যাঁ, এখানে সমস্যাটা কি বলতেছে, জন ওয়ান্টস টু সেট আপ আ প্যানেল কন্টেনিং ডিফারেন্ট নাম্বারস অফ এলইডিস। ওকে, he does not have many LEDs. He is not sure he will be able to mount the desired number. Considering the configuration of the LEDs numbers below. Okay, সো সে এলইডি লাইট দিয়ে, এগুলো তো দেখেছেন ওই যে আমাদের অনেক যেটাকে বলা হয় অনেক দোকানের উপরে দেয়া থাকে এলইডি যে নাম্বারগুলো, বা আমাদের যে ঘড়িগুলো আছে না, কাইন্ড অফ একটা ঘড়ির মতো। এগুলো আসলে ছোট ছোট অনেকগুলো বাল্বের কম্বিনেশন। হ্যাঁ, যেমন এক যদি লিখতে চাই মানে ইংলিশে 1, তাহলে আমাদের আসলে দুটো এলইডি লাইট লাগবে। আবার 2 যদি লিখতে চাই 1 2 3 4 5, পাঁচটা এলইডি লাইট লাগবে। আবার 3 যদি লিখতে চাই 1 2 3 4 5, পাঁচটা লাগবে। 4 লিখতে গেলে 1 2 3 4, চারটা লাগবে। এভাবে যদি সে একটা নাম্বার লিখতে চায় তাহলে কতগুলো এলইডি বাল্ব তাকে লাগবে, মানে ছোট ছোট লাইট লাগবে, সেই নাম্বারটা আমাদের প্রিন্ট করতে হবে। সে ফর এক্সাম্পল দেখেন, আমাদের এখানে বলা আছে যে 3টা টেস্ট কেস। ফার্স্ট নাম্বারটা হলো কতগুলো টেস্ট কেস থাকবে, এন এর ভ্যালু এখানে বলে দেওয়া আছে। আমাদের টেস্ট কেস হলো 3টা। এখানে 3টা কেসের জন্য 3টা আউটপুট প্রিন্ট করতে হবে। প্রথম যে নাম্বারটা, এটার জন্য আমাদের কতটা এলইডি বাল্ব লাগবে সেই সংখ্যাটা লিখে 27টা লাগবে, 27, দেন স্পেস, তারপর এলইডি, এই কতটুকু প্রিন্ট করতে হবে। সো কিভাবে আমরা আসলে এটা প্রিন্ট করতে পারি, এই নাম্বারটা দেখেছেন এখানে কিন্তু একটা বলে দেয়া আছে যে এই নাম্বারটার লেন্থ কত পর্যন্ত যেতে পারে। একটু খেয়াল করবেন, এটা কিন্তু বিশাল বড় একটা টেক্সট। এন নাম্বারটা বলা হচ্ছে 10 টু দি পাওয়ার 100 পর্যন্ত। আপনার কোনো ইন্টিজার লং কোনো ডেটা টাইপে এটা ধরতে পারবে না। সো আপনি কোনো প্রকার ডেটা নিয়ে এই নাম্বার রাখতে পারবেন না, ডেটা টাইপ নিয়ে এই নাম্বারটা হোল্ড করতে পারবেন না। সো আপনার এখানে অবশ্যই স্ট্রিং প্রসেসিং নিয়ে কাজ করতে হবে। তো আমি পুরো কোডটাই দেখাবো, চলুন তাহলে আমরা কোডের দিকে যাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করতেছি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল শুরুতে আমরা যেটা করব, আমাদের একটা ইন্টিজার এন নিয়ে নেব। এন হলো নাম্বার অফ টেস্ট কেসেস, কতটা টেস্ট কেস হবে। হ্যাঁ, স্ক্যান করে নিলাম। শুরুতেই নাম্বারটা নিয়ে নেই পার্সেন্টেজ অফ ডি, নিয়ে আমরা এন এর ভিতরে রাখলাম, মানে এতগুলো টেস্ট কেস। তারপর ফর ইন্টিজার তো এখানে লিখতে হবে না, i is equal to 0, i less than n, i plus plus, এতগুলো টেস্ট কেস। এখানে আরেকটা ইন্টিজার নিয়ে রাখি n এর সাথে i, যেটা দিয়ে লুপ ঘোরাবো। প্রতিটা টেস্ট কেসে আমরা আসলে কি করব, আমাদের এই নাম্বারটা স্ক্যান করব, এই যে এই নাম্বারটা। কিন্তু এটা তো আমরা বললাম যে এত বড় নাম্বার আমরা ইন্টিজার, লং, ডাবল কোনোটাতেই রাখতে পারবো না। তাহলে আমরা কি করব, এটাকে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং হিসেবে, মানে এই নাম্বারটাকে একটা স্ট্রিং হিসেবে কনসিডার করব। সেজন্য এই প্রবলেমটা আসলে স্ট্রিং প্রসেসিং রিলেটেড, এটা কোনো নাম্বারের প্রবলেম না। হ্যাঁ, সো আমরা আসলে এখানে যেটা করব, একটা যেটা করতে পারি এখানে, যে একটা অ্যারে নেই, ক্যারেক্টারের অ্যারে, নাম দিলাম হলো ইনপুট। ক্যারেক্টারের অ্যারে মানে কি, আসলে সেটা একটা স্ট্রিং। সো এটার সাইজ আমরা দিয়ে রাখলাম যে 1000 পর্যন্ত, মানে এত দূর কখনোই যাবে না। মানে সে এই নাম্বার, এতটুক নাম্বার পর্যন্ত 1000 ডিজিটের নাম্বার পর্যন্ত ধরলেই আমাদের হয়ে যাবে। সো আমরা আসলে 1000 ডিজিট ধরে এরকম একটা জায়গা নিয়ে নিলাম, বেশি করে নিয়ে নিলাম। হ্যাঁ, সো এখন যেটা আমরা করব, এখানে যেটা আমরা করতে পারি, নাম্বারটা আমরা নিব, ইনপুট নেব। তাহলে স্ক্যান এফ যেটা করব, পার্সেন্টেজ অফ এস, কিভাবে স্ট্রিং কিভাবে ইনপুট নেয়, পার্সেন্টেজ অফ এস দিয়ে তারপর ইনপুট। তার মানে আমাদের নাম্বারটা স্ক্যান করলাম, সেটা আসলে স্ট্রিং হিসেবে করছি, ইন্টিজার বা ডাবল হিসেবে না, কিন্তু মনে রাখবেন, বারবার বলতেছি। এখন কাজ কি, এই যে স্ট্রিংটা পাইলাম তার প্রতিটা ক্যারেক্টার, মনে করেন পাইছি 100, তার মানে 100, 3টা ক্যারেক্টার আছে। এই 3টা ক্যারেক্টার লিখতে কতগুলো এলইডি বাল্ব লাগবে বা ছোট ছোট ওই যে বাল্বগুলো লাগবে, সেই সংখ্যাটা বাহির করতে হবে।
সেটার জন্য আমাদের কি করতে হবে, পুরো নাম্বারটা স্ক্যান করতে হবে, তাই না, মানে পুরো নাম্বারটা ঘুরতে হবে। তাহলে আমরা যেটা করব, এখানে আরেকটা নিলাম ইন্টিজার জে, ফর জে ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করব, কত দূর পর্যন্ত যাবে, জে লেস দেন strlen স্ট্রিং লেন্থ ইনপুট। এটা কিন্তু আমরা আগেই অনেকবার দেখেছি যে strlen এই ফাংশনটা আসলে কোথায় থাকে, আমাদের হ্যাশ ইনক্লুড string.h নামক একটা হেডার ফাইলের ভিতরে আছে। এটা আসলে এই ইনপুটটার লেন্থ রিটার্ন করবে। তার মানে যদি 100 100 ইনপুট দেয় তাহলে লেন্থ হিসেবে 3 রিটার্ন করবে, যদি 1000 দেয় তাহলে 4 রিটার্ন করবে। ওকে, সো আমরা j = 0 j less than strlen ইনপুট j প্লাস প্লাস, যেটা করব আমরা প্রতিটা ক্যারেক্টার চেক করে করে আমরা এখানে করব। তাহলে এখানে ইন্টিজার j তো নিলাম লুপ ঘোরানোর জন্য, আরেকটা ইন্টিজার নেই টোটাল, টোটাল ইজ ইকুয়াল টু শুরুতে 0, মানে কতটা এলইডি বাল্ব লাগবে সেটা। হ্যাঁ, সো আমরা এখানে যেটা করব, এটা নামটাকে সুন্দর দেখানোর জন্য টোটাল এলইডিস লিখতে পারি, তাহলে আরো মিনিংফুল হলো। সো আমরা যেটা করব এখানে, ইফ আমাদের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটার নাম কি দিলাম, যে ইনপুট যে তম, মানে ওই পজিশনের ক্যারেক্টারটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা যেটা করব টোটাল প্লাস টোটালের সাথে কত যোগ করে রাখবো, 1 লিখতে আমাদের কতটা এলইডি লাগে দেখেন তো, মনে আছে, 1 লিখতে গেলে দুটো এলইডি বাল্ব লাগবে, তাই তো, তার মানে আমরা যোগ করব 2। এলস ইফ যদি আমাদের কন্ডিশনটা হয় ইনপুট ইজ ইকুয়াল টু যদি 2 হয়, 2, তাহলে আমরা কি করব, টোটাল ইজ ইকুয়াল টু কত যোগ করব টোটালের সাথে, 2 লিখতে গেলে কতটা এলইডি বাল্ব লাগবে, 2 লিখতে গেলে 1 2 3 4 5, 5টা লাগবে, তার মানে আমরা যোগ করব আসলে 5। একইভাবে এটা আমরা কপি করব আমাদের সবগুলোর জন্য। সো কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। সো 1 2 যদি এটা হয় 3, 3 এর জন্য আসলে লাগবে 5টা, 4 এর জন্য লাগবে আসলে 4টা, তাই কিনা চেক করে নিই। 3 এর জন্য 1 2 3 4 5, 4 এর জন্য 1 2 3 4, 5 এর জন্য 1 2 3 4 5, 5 এর জন্য 5, 5 এর জন্য 5, 6 এর জন্য 6 লিখতে কতটা লাগবে, কিরে ভাই 1 2 3 4 5 6, 6 এর জন্য আসলে লাগবে 6, 7 এর জন্য কতটা লাগবে, 7 এর জন্য লাগবে মনে হয় 4টা, না 3টা, 1 2 3, তো 7 এর জন্য লাগবে 3টা, যদি 7 হয় এখানে লাগবে 3টা, যদি 8 হয় 8 এর জন্য লাগবে কয়টা মনে হয় সব থেকে বেশি, না 1 2 3 4 5 6 7টা লাগবে, তাই তো, সো এখানে লাগবে 7টা, আর আরো আছে তাই না, যদি 8 তারপর 9 তারপর 0, তো কোডটাকে একটু ছোট করে নিই। ওকে, সো 7 এর জন্য লাগবে 3টা, 8 এর জন্য 7টা, 9 এর জন্য 9 লিখতে গেলে কতটা লাগবে, 9 লিখতে গেলে 1 2 3 4 5 6, 6টা লাগবে, সো 9 লিখতে গেলে আসলে লাগবে 6টা, আর যদি 0 লিখতে যাই তাহলে লাগবে কতটা, 1 2 3 4 5 6, 6টাই লাগবে। টায়ার্ড হয়ে গেলাম লিখতে লিখতে। সো 0 লিখতে গেলে আসলে লাগবে 6টা। ওকে, সো এই হলো মোটামুটি লজিক, টোটালটা ক্যালকুলেট করলাম। তাহলে একটা লুপ শেষ হলে একটা স্ট্রিং এর ভিতরে যে ক্যারেক্টারগুলো আছে প্রতিটার জন্য কতটা লাগবে সেটা কাউন্ট হবে, তারপর ফাইনালি আমরা এসে এখানে প্রিন্ট করে দেব, প্রিন্ট এফ। এখানে কি প্রিন্ট করতে হবে, আউটপুটের ফরম্যাটটা একটু দেখে নেই, নাম্বারটা তারপর স্পেস তারপর এলইডিস। হ্যাঁ, তাহলে আমরা পার্সেন্টেজ অফ ডি তারপর একটা স্পেস তারপর এলইডিস তারপর একটা নিউ লাইন দিয়ে দেব, এবং এখানে প্রিন্ট করব টোটাল এলইডিস, তাই তো। এই তাহলে আমরা একটু রান দিয়ে দেখি। ও, আমরা তো আসলে এখানে দিয়েছি টোটাল, বাট এখানে দিয়েছি টোটাল এলইডিস, তো এটাকে টোটাল বানায় দিই, থাক
এতগুলো জায়গায় চেঞ্জ করতে পারবো না, 2 জায়গায় চেঞ্জ করে দেই। সো সেটা টোটালি থাক। আবার রান দিয়ে দেখি। ওকে, কতটা টেস্ট কেস ধরলাম? 2টা। সো শুরুতে যদি দেই আমরা 1 2 তাহলে 7টা লাগবে। যদি দেই এরকম একটা তাহলে এতটা লাগবে। আরেকবার রান দিয়ে আমরা যেটা করব ওই আমাদের ওখানকার কিছু ইনপুট দিয়ে টেস্ট করি। এখানে ছিল এই 3টা, তাই তো? রেজাল্ট আসা উচিত 27। দেখি তাহলে দেই। 3টা কেস, প্রথম নাম্বার এটা 27, তারপরের যেটা ছিল ইনপুট ছিল এটা, রেজাল্ট আসা উচিত 29। আমরা যদি দেই 29, তারপরেরটা রেজাল্ট আসা উচিত 25, will be 25। কোড মনে হইতেছে যে কোডটা কাজ করতেছে। ফুল কোডটা একটু ছোট করে দেখাই আপনাদের। এখানে আমরা কন্ট্রোলে কপি করে নিলাম, তারপর এখানে এসে সাবমিটে ক্লিক করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, সাবমিট করে দিলাম। এবার যাই সাবমিশনে দেখি। এলইডি অ্যাকসেপ্টেড। ওয়াও, থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব এবং আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর।